না, না, আজকে কোনো রকমের ফুড কালার মেশাবো না এই কেকটার মধ্যে। কারণ তোমরা এমন অনেকে আছো যারা কিন্তু ফুড কালার একদম পছন্দ করো না। তো তারা কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো। তবে দিদি ফুড কালার মিশিয়ে কেক করলে কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগে আর কালারিং লাগে, তাই না বলো? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছিস। তবে এইটা কিন্তু পুরোপুরি কাস্টমারদের ওপরেই নির্ভর করে যে তারা কেমন কেক চায়। কোনো কাস্টমার কালারিং চায়, কোনো কাস্টমার একদম সাদামাটা কেক চায়। তবে ফুড কালার মেশানোর কিন্তু একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে চলে গেলে কিন্তু ক্রিমটা একদম তেতো হয়ে যায়। হ্যাঁ দিদি, এইটা একদম ঠিক বলেছো। তার জন্য কিন্তু অনেক কাস্টমাররা বলে যে ফুড কালার মেশানো একদম বাজে। না, না, একদম বাজেও না, খারাপ না, তাহলে আর ফুড কালারটা বেরাতো না। এবং অনেক বড় বড় হোম বেকাররা রয়েছে, তারা কিন্তু এই ফুড কালারটা ইউজ করে থাকে। আর আজকে যে এই ডার্ক কালারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ক্রিমের মধ্যে চকলেট গানাশ মিশিয়ে কিন্তু এই ডার্ক কালারটা পুরো এনেছি। তো কাস্টমার যেভাবে কেকটা চেয়েছে আমি ঠিক সেরকমই করে দিয়েছি, শুধু উনি বলেছিল কালারটা চেঞ্জ করে দিতে। আজকের ভিডিও ভালো লাগলে এই রকম একটা লাভ